আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুইং। সুইং কিন্তু সবাই কম বেশি জানি, কিন্তু কোন সুইংটা আমাদের জন্য কার্যকর, কোন সুইংটা আমাদের কাজ করবে সেইটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে? কারণ সুইং মার্কেটে কিন্তু কাজই করে সুইং এর উপরে, আর কিন্তু কোন সুইংটা যে বেশি কাজ করবে আর কোনটা করবে না সেটা আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা যদি চলে যাই সেটা হচ্ছে আমরা ট্রেডিং ভিউতে চলে যাই। ট্রেডিং ভিউতে গিয়ে আমরা সুন্দরভাবে এটাকে বুঝি। আগে আগে আমরা থিওরিটা বুঝি। থিওরিটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু পুরা মার্কেট ইজি হয়ে যাবে, আর সুইংটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, সুইং মার্কেট কিন্তু চলে হচ্ছে এইভাবে। মার্কেট কিন্তু চলে হচ্ছে এইভাবে, এইভাবে, দেন এইভাবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কোথা থেকে ট্রেড নিতে হবে, কোথা থেকে ট্রেড নিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। 100% আমরা প্রফিট করতে পারবো। 100% বলতে কিছু নাই, বাট ধরেন 99% আমরা প্রফিট করতে পারবো। সেটা আমরা বুঝবো হচ্ছে সুইং এর মাধ্যমে, আর আমরা ট্রেডই করবো হচ্ছে সুইং এর মাধ্যমে। ঠিক আছে? তো আমরা যদি দেখি ধরেন মার্কেট, এটা আমাদের একটা সুইং হিসাবে কাজ করবে। হ্যাঁ, পরবর্তী এটা আমাদের জন্য সুইং হিসাবে কাজ করবে। দেন মার্কেট যদি ওভারঅল আপ ট্রেন্ড থাকে, মার্কেট যদি দেখি ওভারঅল আপ ট্রেন্ড থাকে, তাহলে এটা আমাদের জন্য সুইং। এটা আমাদের জন্য এই সুইংটা কখন ভ্যালিড হবে? যখন আমরা সুইং এর পাশে কি পাবো? একটা অর্ডার ব্লক পাবো। ঠিক আছে? সুইং এর পাশে সুইং এর পাশে আমরা একটা অর্ডার ব্লক পাবো। ঠিক আছে? যদি দেখি, আচ্ছা সুইং, হ্যাঁ সুইং আছে, হ্যাঁ একটা সুইং তখনই কাজ করবে যখন ওই সুইংটার পাশে আমাদের জন্য একটা অর্ডার ব্লক হবে, দেন হচ্ছে একটা এফবিজি ক্রিয়েট হবে, ওই সুইংটা আমাদের জন্য ভ্যালিড হবে। ঠিক আছে? তো আমরা এটা ধরি, ধরেন আমরা মার্কেট এইভাবে চলতেছে, হ্যাঁ মার্কেট এইভাবে চলতেছে, এই জায়গায় আইসা কি করছে? অর্ডারগুলো ব্লক করছে। ঠিক আছে? অর্ডারগুলো ব্লক করছে, দেন এখান থেকে মার্কেট কি এগ্রেসিভলি রান হয়েছে। ঠিক আছে? মার্কেট যদি পরবর্তীতে আবার এই প্রাইজে আসে, এই প্রাইজে আসার পর যদি আমরা দেখতে পারি, হ্যাঁ মার্কেট এই প্রাইজে আসার পর আবার বাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে, কারণ এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে। আর এই সুইং থেকে মার্কেট আবার বাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। এটা হচ্ছে আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে অর্ডার ব্লকগুলো ছিল, আমাদের প্রিভিয়াস অর্ডার ব্লক ছিল। দেন পরবর্তীতে এখানে যদি আমাদের যদি একটা এফবিজি ক্রিয়েট হয়, দেন আমাদের জন্য এই সুইংটা একটা ভ্যালিড সুইং হবে, আর এই সুইং থেকে আমরা কিন্তু প্রায় বাই করতে পারবো। ঠিক আছে? আবার যদি উপরে দেখি, হ্যাঁ মার্কেট এই জায়গায় সুইং ক্রিয়েট করতেছে। মার্কেট এই সুইং থেকে আবার যদি মনে করেন যে মার্কেট যদি এগ্রেসিভলি রান হয়, দেন পরবর্তীতে আবার রিটেস্টের জন্য যদি যায়, দেন এই সুইং থেকে আমাদের কিন্তু মার্কেট আবার আমরা এন্ট্রি প্ল্যান করতে পারবো। এটার জন্য আমাদের থাকবে, এটার জন্য আমাদের প্রফিট হওয়ার চান্স 95% থাকার পসিবিলিটি অনেক বেশি আছে। ঠিক আছে? মার্কেট আবার কখন কাজ করবে আরেক সুইং যদি আমরা দেখি, সেটা হচ্ছে মার্কেট চলতেছে হচ্ছে এইভাবে। মার্কেট হ্যাঁ মার্কেট এইভাবে চলতেছে, অনবরত আপ ট্রেন্ডে চলতেছে। আর আমি বলি সবসময় আমরা আপ ট্রেন্ডে, হচ্ছে নিচের সুইং গুলা যে থাকবে, এই সুইং থেকে আমরা বাই করার চিন্তা ভাবনা করব। আমরা আপ ট্রেন্ডে কিন্তু আপের থেকে বাই করব না ভাই। এখান থেকে ধরেন, এখান থেকে একটা শেয়ারের দাম হচ্ছে, যদি এখান থেকে স্টার্ট হয়, একটা শেয়ারের দাম এই পর্যন্ত গেছে 10 টাকা। ঠিক আছে? 10 টাকা থেকে কি আবার কি 30 টাকায় গেছে? যদি এটাকে আমরা 30 টাকা ধরি, এটা যদি আমরা 30 ধরি, এখানে আছিল 10 টাকা। ওকে, এখানে আছিল 10 টাকা। এই 10 টাকা থেকে কিন্তু মার্কেট একবারে কিন্তু 30 টাকায় যায় নাই। ঠিক আছে? মার্কেট এখানে 10 টাকার থেকে মার্কেট আবার শেয়ারের দাম 15 টাকায় আসছে, তারপর সরি 10 টাকা থেকে 5 টাকায় আসছে, 60 টাকায় আসছে, দেন আবার বাইং হয়েছে, আবার 20 টাকায় গেছে, আবার এখানে 20 টাকায় গেছে। 20 টাকা থেকে আবার যখন আসছে, আবার আসছে কয় টাকায়? আবার হচ্ছে হচ্ছে 15 টাকায়। 15 টাকা থেকে আবার মার্কেট আবার বাই হয়েছে। ঠিক আছে? এই জন্য আমাদেরকে আপ ট্রেন্ডি মার্কেটে আপের অপরচুনিটি খোঁজা আমাদেরকে খুব বেশি জরুরি। সেটা হচ্ছে আমাদের যদি শেয়ারের দাম কমে, আমরা জানি আমরা মার্কেটে কি করি, আমরা মাঝকে হচ্ছে শেয়ার বেচা কিনা করি। আমরা হচ্ছে একটা শেয়ার 5 টাকা দিয়ে কিনি, সেটা 10 টাকা হইলে আমরা সেল করে দিই। একটা শেয়ার 20 টাকা দিয়ে কিনি, 30 টাকা হলে সেল করে দিই। ঠিক আছে? তো আমরা হচ্ছে সুইং হচ্ছে এরকম, সুইং হচ্ছে আমাদের একটা বাইং পজিশন, যেই পজিশন থেকে আমরা বাই করতে পারবো আপ ট্রেন্ডি মার্কেটে। মার্কেটের শেয়ারের দাম বাড়তেছে, মার্কেটের শেয়ারের দাম বাড়তেছে। এখন আমি কিন্তু এখান থেকে বাই করব না, আমি অবশ্যই চেষ্টা করব শেয়ারের দাম যখন কমবে তখন আমরা হচ্ছে বাই আবার করব। ঠিক আছে? এই জন্য আমরা সুইং, আবার এখন
কোন জায়গা থেকে বাই করব এটা হচ্ছে আমাদের জানা খুবই জরুরি। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো সুইং কাজ করে কিভাবে? সুইং হচ্ছে ওই যে আমি বললাম না, একটা যেখানে ধরেন মার্কেট 10 টাকায় গেছে, 10 টাকা থেকে মার্কেট 10 টাকায় গেছে, 10 টাকায় গেছে, ওখানে আমাদের একটা সুইং, ঠিক আছে? ওখানে গিয়ে 10 টাকা থেকে এখন এখন 5 টাকায় যদি আসে মার্কেট, 5 টাকায় আসছে, ওটাই আমাদের একটা সুইং। আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কোন সুইং এ আইসা মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার পসিবিলিটি আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে সেটা। সেটা হচ্ছে ধরেন আমরা যদি দেখি মার্কেট এইভাবে চলতেছে, দেন এখানে আমাদেরকে যখন অর্ডারগুলো ব্লক হবে, ওই সুইংটা আমাদের জন্য ভ্যালিড একটা সুইং। এইখানে আমাদের হচ্ছে এখান থেকে 10 টাকা গেছে, 5 টাকা আসছে, হ্যাঁ মার্কেট এর নিচে আর যাবে না, এর নিচে আর যাইতে পারতেছে না মার্কেট, এই জায়গায় কি পেঁচাইতেছে মার্কেট, এখানে মার্কেট কি আর নিচে যাইতে পারতেছে না। দেন পরবর্তীতে যদি এখান থেকে মার্কেট উপরে প্রেসার দেখায়, দেন পরবর্তীতে যখন রিটেস্ট আসবে, এটা আমাদের জন্য একটা ভ্যালিড ভ্যালিড প্রাইস, মার্কেট এর নিচে আর যাবে না, মার্কেট এখান থেকে আমরা বাই করতে পারবো, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং হিসাবে কাজ করবে। দেন এখানে যদি আবার যদি ধরি আমরা, এখানে যদি আবার যদি ধরি আমাদের একটা অর্ডার ব্লক হয়েছে, দেন পরবর্তী পাশাপাশি যদি একটা এফবিজি কি হয়, এফবিজি একটা যদি এফবিজি হয় বা একটা এখান থেকে এগ্রেসিভলি বায়াররা বাই করে, তাহলে এফবিজি ক্রিয়েট হয়। এখান থেকে যদি এগ্রেসিভলি বায়াররা বাই করে, দেন পরবর্তী যদি রিটেস্টের জন্য আসে, দেন আমরা এখান থেকে বাই প্ল্যানিং করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা সুইং। আবার ডাউন ট্রেন্ডে সেম এরকম, ডাউন ট্রেন্ডে যদি আমাদের এখান থেকে দেখেন অর্ডারগুলো ব্লক হয়েছে, দেন পরবর্তীতে এগ্রেসিভলি রান হয়েছে ডাউনের জন্য, সেলাররা সেল করছে, এগ্রেসিভলি সেল করা হয়েছে, দেন পরবর্তীতে যখন রিটেস্টের জন্য যাবে, এটা আমাদের জন্য কিন্তু কিন্তু আমাদের জন্য একটা ভ্যালিড সুইং হিসাবে কাজ করবে, ঠিক আছে? আর হচ্ছে আরো যদি আমরা দেখি ধরেন ধরেন আপনার একটা সুইং আরো কখন ভ্যালিড হবে, সেইটা হচ্ছে এটা আমরা দেখব। সেটা হচ্ছে ধরেন একটা সুইং মার্কেট উপরে হাই বানাইছে, এটা আমাদের হাই, দেন পরবর্তীতে এখানে আসছে, এটা আমাদের জন্য সুইং হিসাবে কাজ করবে। দেন মার্কেট যদি এই সুইং এ থেকে আবার কখনো যায় উপরে, দেন পরবর্তীতে যদি আবার এই সুইং এ আসে, তাহলে এটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? এটা আমাদের একটা ব্যালেন্স সুইং হিসাবে কাউন্ট হবে। আমরা এই সুইংটার জন্য অপেক্ষা করব, মার্কেট যদি এখানে আসে, দেন আমরা এই সুইংটার জন্য অপেক্ষা করব, এখান থেকে আবার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? তো এই জন্য আপনারা সুইং এ বাই করবেন। আর সুইং হচ্ছে মার্কেটের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে আমরা বাই সেল করতে পারি, একটা বাইং পজিশন বানাইতে পারি, দেন সেলিং পজিশন বানাইতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইং। দেন পরবর্তীতে যদি আবার মনে করেন এই সুইং এ আসে, এই সুইং এ যদি আবার আসে, তাহলে আমরা আবার কি করতে পারবো? সেল করতে পারবো। এই সুইং থেকে আসলে আবার কিন্তু এটা আমাদের জন্য সুইং হিসাবে কাজ করবে। সেটা হচ্ছে আমরা এই সুইং থেকে যদি আবার কনফার্ম পাই, দেন দেখলাম যে না, এখান থেকে অর্ডারগুলো ব্লক হয়েছে, মার্কেট এর উপরে আবার যাইতে পারতেছে না, দেন পরবর্তীতে যদি আবার এখান থেকে এগ্রেসিভলি মুভ দেয়, দেন রিটেস্টের জন্য আমরা কিন্তু ডাউনের জন্য আসতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইং, এই সুইং এ আমরা বাই সেল করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইং। এখন যদি আমরা আরো সুইং বুঝি, আরো সুন্দরভাবে সুইং বুঝি, সেটা হচ্ছে যদি মার্কেট ওভারঅল এইভাবে চলতেছে, ওকে, আমাদের জন্য এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড একটা সুইং, এটাও আমাদের জন্য ভ্যালিড একটা সুইং, এটাও আমাদের জন্য একটা ভ্যালিড একটা সুইং। মার্কেট যদি এখানে যদি আসে, এই সুইংকে যদি মার্কেট ব্রেক করে, এই সুইংকে যদি মার্কেট দেখলেন কাজ করলো না, এই সুইং কাজ করলো না, হ্যাঁ এই সুইং কাজ করে নাই, পরবর্তী যদি আমাদের এই সুইংটা থাকে মার্কেট এই সুইং এ আসার পর মার্কেট কিন্তু আবার কাজ করার পসিবিলিটি অনেক বেশি আছে, কারণ এটা হচ্ছে আমাদের বাইং পজিশন মার্কেটকে যে এখান থেকে যদি আমরা ফুললি একটা হাই ধরি, দেন মার্কেট কিন্তু এখান থেকে যদি আমাদের ধরেন 5 টাকা থেকে 20 টাকা চলে গেছে, মার্কেট এখন আবার চাবে কি 10 টাকায় আসতে, আবার চাবে কি আপনার 8 টাকায় আসতে, 5 টাকায় আসতে, ঠিক আছে? মার্কেট আবার যাবে, এখান থেকে আমরা আবার বাইং পজিশন বানিয়ে দেবো, যদি আমাদের এই সুইংটা বেশি স্ট্রং হয়, যদি আমরা দেখি যে না, পিবিএস দেখেছি আমরা, আমাদের অনেক আছে এখানে, হিউজ পরিমাণ বায়াররা আছে, এখান থেকে মার্কেটকে নিচে নিতে পারে নাই, মার্কেটকে এখান থেকে উপরে নিয়ে গেছে, তাহলে এটা আমাদের জন্য একটা ভ্যালিড সুইং হিসাবে কাজ করবে, ঠিক আছে? আবার ডাউনের ক্ষেত্রে যদি এটাকে আমরা একটা সুইং ধরি, এটা যদি আমাদের জন্য একটা সুইং হয়, দেন পরবর্তীতে যদি মার্কেট যায় এখানে কনসোলিডেশন করে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ, এখান থেকে মার্কেট আবার ফল করার পসিবিলিটি অনেক বেশি আছে, এখান থেকে ফল করার পসিবিলিটি অনেক বেশি আছে, এটা আমরা ধরতে পারবো, কাউন্ট করতে পারবো। আর আমরা সব সময় চেষ্টা করব
আমরা সবসময় চেষ্টা করব সুইং এর থেকে সুইং পর্যন্ত, সুইং এর থেকে সুইং পর্যন্ত, সুইং থেকে সুইং পর্যন্ত। সুইং সুইং আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? আমরা সুইং যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আটকে যাব। আমাদের বাই সেল করতে হবে সুইং। আমরা এক ক্যান্ডেল দেখে, দুই ক্যান্ডেল দেখে বাই করব না। আমরা একটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেল দেখে আমরা বাই করব না। আমরা হচ্ছে সুইং এর থেকে বাই করব। আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরে অপেক্ষা করব, তারপর হচ্ছে বাই করার চেষ্টা করব। আমরা তার আগে বাই সেল করব না। আর ট্রেডিং এ হচ্ছে এমন ভাই, এখানে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধৈর্য যদি আপনি না ধরেন তাহলে কিচ্ছু করতে পারবেন না, আটকে যাবেন, আপনি দিন শেষে লস করে বেরোবেন। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরাটা খুবই জরুরি। আমরা যদি ধৈর্য ধরতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। যদি ধৈর্য না ধরি তাহলে আমরা এখান থেকে লস নিয়ে বেরোবো। এই জন্য আমাদেরকে এখানে আমাদের সুইং এর অপরচুনিটি খুঁজতে হবে, সুইং থেকে বাই করতে হবে, সুইং থেকে বাইং পজিশন থেকে বাই করতে হবে, সেলিং পজিশন থেকে সেল করতে হবে। যদি ডাউনের সুইং ধরেন, ডাউন এইভাবে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে, হ্যাঁ এটা আমাদের জন্য সুইং হিসাবে কাজ করবে। যদি আমরা প্রিভিয়াসলি দেখি এখানে হিউজ পরিমাণ অর্ডার ব্লক হয়েছে, দেন হিউজ পরিমাণ এখানে লিকুইডিটি হয়েছে। লিকুইডিটি কনসেপ্ট আমরা পরে শিখবো, সেটা হচ্ছে আমরা পরে ওটা সুন্দরভাবে শিখবো। বাট এখানে আসার পর দেখলাম যে হিউজ পরিমাণ লিকুইডিটি হইতাছে, দেন মার্কেট এখানে আমরা ধরতে পারবো যে মার্কেট এর নিচে আর যাইতে পারতেছে না, এর নিচে মার্কেট আর যাইতে পারতেছে না। এখানে এসে কনসোলিডেশন করতেছে, বায়াররা এখানে প্রেসার ক্রিয়েট করতেছে, দেন সেলাররা প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে দিন শেষে কারা জিতবে বেশিরভাগ? সে দিন শেষে জিতার পসিবিলিটি অনেক বেশি আছে যারা আগে প্রিভিয়াসলি ছিল, তারা এখান থেকে আবার সেল করার পসিবিলিটি অনেক বেশি আছে, ঠিক আছে? তো এই জন্য যারা ট্রেডিংটা আরো ভালোভাবে শিখতে চান আমার ইসে জয়েন হইতে পারেন, আমার টেলিগ্রামে জয়েন হইতে পারেন, বা আমাকে কল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউবের ডিসক্রিপশনে। আপনারা চাইলে ওখান থেকে ট্রেডিংটা আরো ভালোভাবে শিখতে পারেন। ইনশাল্লাহ লাইফে ভালো কিছু করার জন্য একটু পরিশ্রম করা লাগবে, ধৈর্য ধরা লাগবে। আপনি যদি ভালো কিছু করতে চান অবশ্যই ধৈর্য ধরা লাগবে। ফরেক্স ট্রেডিং থেকে মানুষ ভাই ভালো কিছু করতেছে এখন বর্তমানে। ফরেক্স ট্রেডিং হচ্ছে ভাই এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে খুব তাড়াতাড়ি ভালো কিছু করা যায় যদি আপনি বেটার নলেজটা নিতে পারেন, মার্কেট থেকে বেটার পজিশন বানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য সবাইকে ধৈর্য ধরা উচিত, আর হচ্ছে ট্রেডিংটা শেখা উচিত। আগেই আইসা ডিপোজিট করে টাকা নষ্ট করার থেকে আগে শিখার পিছে ধৈর্য ধরেন, শিখার পিছে সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।